الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. شكرا محبت شرط الإبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে অগণিত শুকর যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য তিনার ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আকা ইমানদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম সন্তানের হক নিয়ে। ইনশাআল্লাহ আজকে এই আলোচনাকে সমাপ্ত করে দিব। আগামী সপ্তাহে পিতা মাতার হক নিয়ে আলোচনা হবে। তো আমরা 5 নম্বর বিষয়টিকে নিয়ে আলোচনা করতেছিলাম, সেটি হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। মোহতারাম হাজিরিন, দ্বীনের সম্পর্ক পৃথিবীর মধ্যে এবং পরকালে উভয় জাহানে কাজে আসবে। আর আমাদের যে সম্পর্কগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, এগুলো দুনিয়াতেই কাজে আসবে, পরকালে কোনো কাজে দিবে। রক্তের সম্পর্কে পরকালে কোনো উপকারে আসবে না। আত্মীয়তার সম্পর্ক পরকালে কোনো কাজে আসবে না। একমাত্র দ্বীনের সাথে যাদের সম্পর্ক আছে, দ্বীনের বিষয় নিয়ে যাদের সাথে সম্পর্ক, ওই সমস্ত লোকগুলাই আপনার আমার কিয়ামতের ময়দানে উপকার হয়ে আসবে। আপনারা জানেন, যদি রক্তের সম্পর্কে মানুষ পরকালে উপকার পাইত, তাহলে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর জাহান্নামী হইত। দেখেন, খলিলুল্লাহর পিতা
সন্তান নবী হওয়ার পরেও বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী এবং রাসূল, রক্তের সম্পর্কে যদি উপকারে আসতো, তিনার আপন সন্তান কলিদার ধন কেনান জাহান্নামী হইতো। যদি আত্মার সম্পর্কের সাথে যদি উপকারে আসতো, তাহলে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী হইতো। বিষয়টা বুঝেন? দ্বীনের সম্পর্কের সাথে আমাদের পরকালের কি আসবে? উপকার আসবে। রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক পরকালে কোনো কাজে আসবে না। দ্বীন যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা সে যেখানেই থাকুক না কেন তাকে সর্বোচ্চ মাকাম আল্লাহ দিয়ে দেবেন। নবীর ঘরে থাকুক, কাফেরের ঘরে থাকুক, জালেমের ঘরে থাকুক না কেন, আল্লাহ তাআলা ঈমানের কারণে, দ্বীনের কারণে তাকে তার উচ্চ মর্যাদা দিয়ে দিবেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। ইন্তেকালের সময় আল্লাহ তাআলা জান্নাত তুলে ধরছেন। কি করছেন? জান্নাত। অথচ কার ঘরে বসবাস করতেন? পৃথিবীর বিখ্যাত কাফের, যে নিজেকে কি করছে? খোদা। তাহলে এই কথাগুলা কেন বললাম? যে দ্বীনের সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি না হয়, রক্তের সম্পর্কে পরকালে কোনো উপকারে, আপনার আমার সন্তান কোনো উপকারে আসবে? আল্লাহ বলেন সেদিন, ওয়ায়াউমা বলতে কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য সন্তানের সাথে, পরিবারের সাথে দ্বীনের সম্পর্ক তৈরি করা। বলেন কিসের সম্পর্ক তৈরি করা? দ্বীনের সম্পর্ক তৈরি করা। যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে সন্তানের জরিয়া বাবা জান্নাতে যাবে, বাবার জরিয়া বিনা সন্তান জান্নাতে যাবে, নাতির জরিয়া বিনা দাদা দাদি নানা নানি জান্নাতে চইলা। এই দ্বীন একটি বড় বিষয়। এই দ্বীনের সম্পর্ক, দ্বীনের শিক্ষা যদি সন্তানকে না দেন, অটোমেটিক সন্তানের কাছ থেকে ইসলামের অন্যান্য হুকুম আহকাম বিদায় হয়ে যাবে। যদি দ্বীন শিক্ষা না দেন সন্তানকে, আজকে আমরা যারা বাবা আছি, আমরা দ্বীনের শিক্ষা, আমাদের দ্বীনের শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানগুলা মাহরুম হয়ে গেছে। বাবা যদি নামাজি হতো, মা যদি নামাজি হতো, ঘর যদি দ্বীনি পরিবেশ থাকতো, কখনো ওই ঘরের মধ্যে বেনামাজি তৈরি হতো। সন্তান বড় হয়ে দেখে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, সপ্তাহের কি সপ্তাহ, মাসের কি মাস। ওই সন্তান যত বড়ই মাদ্রাসায় বুজুর্গের কাছে ফেলায় রাখেন না কেন, তার ভিতরে দ্বীন ঢুকানো কষ্ট হয়ে যাবে। আজকে মাদ্রাসায় শত শত পোলাপান ঘুরতেছি, তারবিয়তের দিক দিয়া, দ্বীনের দিক দিয়া উন্নত হয় না কেন? যে পরিবেশ থেকে মাল সাপ্লাই দিচ্ছেন, ওইখানে জায়গাটা ভালো ছিল, এই জন্য তাকে তৈয়ার করা অনেক কষ্ট। এই জন্য সন্তানের সাথে সম্পর্ক হবে আমাদের দ্বীনের সম্পর্ক, আমলের সম্পর্ক। কথা বুঝাইতে পারতেছি? হাদিসে মুবারাকার মধ্যে আছে, সন্তানের যে হক, দ্বীন শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। যদি এই শিক্ষা সে না দেয়, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে বিচার দান করবে, অভিযোগ প্রদান করবে। সরকারি দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে দম্পতি সন্তান আল্লাহ তাআলার দরবারে মা বাবার ব্যাপারে অভিযোগ করবে, রব্বুল আলামিন, আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছিলা, মা বাবা দ্বীন শিক্ষা দেয় নাই, আমার বড় ভাই আমাকে নামাজের কথা বলে নাই। যদি সন্তানগুলা মা বাবার আন্ডারে থাকে, মা বাবার ব্যাপারে অভিযোগ করবে। আর সন্তান ওই বাচ্চাগুলা যদি বড় ভাইয়ের অধীনে থাকে, ভাইয়ের ব্যাপারে কমপ্লেইন করবে, রব্বুল আলামিন, আমার ভাই আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, ভাই নামাজের দিকে গেছে আমাকে নিয়ে যায় নাই,
বাবা নামাজের কথা বলে নাই, মা বলে নাই, মা কোরআন শিক্ষা দেয় নাই। সকাল সকাল মা কিন্টার গার্ডেনে নিয়ে গেছে ঠিকই, বাবা নিয়ে গেছে, কিন্তু দিনই শিক্ষার জন্য নিয়ে যায় নাই। আল্লাহ, যদি মা এবং বাবা আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, তোমার আজমতের কথা, তোমার গুরুত্বের কথা কোরআন ও হাদিসের মাধ্যমে শিখাইতেন, আমরা শিখে তদ অনুযায়ী আমল করে জান্নাতে চলে যাইতাম। আজকে মা বাবা এদিন শিক্ষা না দেওয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, এই ব্যাপারে তোমার কাছে আমরা বিচার প্রদান করলাম। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আছে এই হক না আদায় করার কারণে রব্বুল আলামিন মা বাবার আমলগুলা থেকে কেটে নিয়ে সন্তানের আমলগুলার মধ্যে দিয়ে দিবে। যদি তাও হক পূরণ না হয়, সন্তানের গুনাহ মা বাবার কাঁধে ছড়ায় দিয়া সন্তান জান্নাতে চলে যাবে, মা বাবা জাহান্নামে চলে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, খুব লক্ষ্য করে কথাগুলো শুনুন। সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিলেন না, এই জন্য আপনি হক আদায় করেন নাই। আর হক যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাঠগড়ায় প্রত্যেককেই হিসাব দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, হক দিয়ে প্রেরণ করে দিয়েছেন, পাওনা দিয়ে প্রেরণ করেছেন। যদি মা বাবা হও তাহলে সন্তানের উপর কিছু পাওনা আছে। যদি তুমি সন্তান হও তাহলে মা বাবার উপর তোমার কিছু পাওনা আছে। তুমি যদি বাদশা হও, প্রজার কাছে তোমার কিছু পাওনা আছে। আর তুমি যদি প্রজা হও, বাদশার কাছে তোমার পাওনা আছে। পাওনা পরিপূর্ণভাবে মিটাইছো কিনা আমি রব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে কিয়ামতের ময়দানে হিসাব নিব। এর মেরে মুহতারাম হাজিরিন, সন্তানের হক নষ্ট করলেও কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। প্রতিবেশীর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে টাকা পয়সার মাধ্যমে কোনো লেনদেন হবে না, সওয়াবের মাধ্যমে লেনদেন হবে। বলেন, কিয়ামতের ময়দানের লেনদেনটা কি টাকা পয়সার মাধ্যমে হবে নাকি আমলের মাধ্যমে হবে? আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনার সওয়াব তাকে দিয়ে দিতে হবে। যদি সওয়াব দেওয়ার পরে আপনার আমল নামায় কোনো সওয়াব না থাকে, যে পানাদার তার গুনাহ আপনার কাঁধে নিয়ে পানাদার জান্নাতে চলে যাবে। এজন্য সন্তানের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া, না হয় কিয়ামতের ময়দানে সন্তানগুলা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সূরা হামিম সিজদার মধ্যে রব্বুল আলামিন এটা স্পষ্ট ভাষা বলতেছেন, একদল সন্তান মা বাবার ব্যাপারে অভিযোগ করবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হামিম সিজদার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা। যে সমস্ত সন্তানগুলো অবাধ্য হওয়ার কারণে, যে সন্তানগুলা নাফরমানি করার কারণে, বেনামাজি হওয়ার কারণে, কোরআন না পড়ার কারণে, আলেম স্বীকার না করার কারণে জাহান্নামী হয়ে যাবে, তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই সমস্ত সন্তানরা ওই দিন রব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আযাল্লানা, আরিনাল্লাযীনি, ওই দুইজন ব্যক্তিকে দেখা দাও, দেখা দাও, আযাল্লানা, যাদেররা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দুইজন ব্যক্তি বলে মা এবং বাবাকে বোঝানো হয়েছে। কারণ সন্তান, প্রত্যেকটা সন্তানের প্রথম প্রাথমিক শিক্ষার বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। প্রথম শিক্ষার যে মেন শুরু হয় সেটা হচ্ছে মা বাবার মাধ্যমে। প্রথম শিক্ষার স্কুল হচ্ছে মা বাবার ঘর। ওই ঘরের মধ্যে যদি দ্বীন না থাকে, মা বাবার মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে ওই ঘরের সন্তানগুলো দ্বীনদার হয় না। ওই মা বাবা দ্বীন শিখায় নাই, তারাও পালন করে নাই, আমাদেরকে শিখায় নাই। রব্বুল আলামিন আজকে না শিখার কারণে আমরা জাহান্নামে হলাম। আযাল্লানা, তাদেরকে দেখাও, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন তাদের
এই অভিযোগকে অস্বীকার করতে পারবেন না। ওই দিন মা বাপকে, নাফরমান সন্তানের মা বাপকে আনা হবে, আনার পরে জাহান্নামের রাস্তায় শোয়া দেওয়া হবে। ওই জাহান্নামের রাস্তায় শোয়ানোর পর মা বাবার বুকে পাড়া দিয়া অবাধ্য সন্তান গুলা জাহান্নামে প্রবেশ করবে। কত সূরা, কোন সূরার আয়াত এটা বলেন? সূরাতু হামিম সিজদা। এটা কি দুনিয়ার কারো কথা না রব্বুল আলামিনের কথা? প্রথম কথা মনে রাখবেন, দ্বীনের সম্পর্ক বড় সম্পর্ক। সন্তানের সাথে সম্পর্ক করতে হবে দ্বীনের, নামাজের, কোরআনের, হাদিসের। আর না হয় সন্তানগুলো আপনার আমার জাহান্নামে যাওয়ার কি হবে কারণ। আর সন্তানের সাথে যদি সম্পর্ক ভালো হয়, দ্বীনের সম্পর্ক হয়, তাহলে সন্তানগুলা জান্নাতে যাওয়ার ফায়সালা হয়ে যাবে। হাদিসে মুবারকের মধ্যে আছে, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন হাফিজে কুরআন, যার সন্তানকে, যে মা বাবা তার সন্তানকে হাফিজে কুরআন বানাইল, হাফিজে কুরআন হওয়ার পর মা সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে, বাবা নিয়ে গেছে, দাদি দাদা নানা নানিরা সুন্দর করে যত্ন কইরা আদরের নাতিকে মাদ্রাসায় পাঠাইছে কুরআনুল কারীমের হাফেজ হওয়ার জন্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সন্তানটা যদি কোরআন শিখে, কোরআন মুখস্থ করার পর ফাস্তাযহারাহু ফাআল্লা হালালুহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে আমল করে, হারামকে হারাম জেনে বর্জন করে, ওই সন্তান যদি এইভাবে কোরআনের উপর আমল করে, এই হাফেজে কোরআন যখন মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন তাকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করবে। যে কিয়ামতের ময়দানে কোনো বাদশার কোনো ক্ষমতা থাকবে না, কোনো ওলির কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার। ওই দিন রাসূল বলেন, হাফেজে কোরআনকে রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিবেন, যাও যাও কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, কাদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে বের কইরা আইনা তুমি জান্নাতে নিয়ে যাও। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, এই 10 জনের মধ্যে প্রথম সারিতে হবেন মা বাবা, দাদা দাদি, নানা নানি। কয়জন? 6 জন। 6 জন মা বাবা, দাদা দাদি, নানা নানি। দাদাও টাকা দিছে, দাদিও টাকা দিছে, নানার বাড়িতে গেছে, মাদ্রাসা বন্ধ হওয়ার সময় নানাও টাকা দিয়ে দিছে। আর ভালো কিছু রান্না করলে ছাত্রের জন্য নেওয়া যায়, প্রত্যেকের আশা আমার নাতি কোরআনুল কারীমের হাফেজ হবে। এরপরে 4 জন যাদের সবচেয়ে বেশি অবদান থাকবে লেখাপড়ার পিছনে, তাদেরকে জান্নাতে নিয়ে যাইবে। তাহলে দ্বীনের সম্পর্ক হলে কি হইব? জাহান্নামে যদি হয়ে যায় মা বাপ, তারপরে সন্তানের কারণে কোথায় যাবে বলেন? বুঝাইতে পারছি? এই জন্য সন্তানকে ছোট থেকেই আদব শিক্ষা দেওয়া, দ্বীনি তালিম শিক্ষা দেওয়া। আপনাদের সামনে সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 428 নম্বর পৃষ্ঠায়। এখানে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে নাফরমান সন্তানগুলা মা বাবার ব্যাপারে দেয় আদালতে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বলেন কত নম্বর, কোন সূরার মধ্যে? সূরাতুল আহজাব, সূরাতুল 428 পৃষ্ঠা 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। وقالوا সেদিন নাফরমান সন্তানগুলা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বুল আলামিন, মা বাবার কথা মতো চলতাম, মায়ের কথা প্রাধান্য দিতাম, বাবার কথা প্রাধান্য দিতাম, তদ অনুযায়ী চলতাম। মা সকালে উঠায়া আমাদেরকে স্কুলে পাঠাইছে, ইংরেজি শিখার জন্য কতই না প্রহার করছে, কতই না মাসিক কত টাকা আমাদের পিছনে ব্যয় করছে। বাবা করেছেন, মা করেছেন, দাদা দাদি করেছেন। আর এই সন্তানের পিছনে মার স্বপ্ন জজ হবে, ব্যারিস্টার হবে, বাবার স্বপ্ন ডাক্তার হবে, দাদা দাদির স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে। প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের উপর প্রেসার দিয়েছে, চেষ্টা করাইছে। ওগো আল্লাহ,
ওই মা বাবাগুলা কোরআন পড়ার জন্য এরকম চেষ্টা করে নাই, দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের পিছনে মেহনত করেন নাই, তালিম শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রতি মেহনত করেন নাই, হারাম হালালকে চিনার জন্য আমাদের উপর এরকম মেহনত করে নাই। আজকে এই মেহনত না করার কারণে দুনিয়ায় শিখলাম, পরকাল কিছুই পাইলাম না। ও আল্লাহ রব্বানা ইন্না আতানা, তাদেরকে অনুসরণ করতাম, ফাদাল্লুনা সাবিলা, ওই মা বাবা আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন কাদের ব্যাপারে? না বর্মান সন্তানগুলা মা বাবার ব্যাপারে এই অভিযোগ দেওয়া যাবে। এখন যারা এখানে মা বাবা আছেন, আমি তো হয়ে গেছি বাবা, আমাদের প্রত্যেককে বিবেককে প্রশ্ন করি, দিন শিক্ষা দেওয়ার জন্য কতটুক মেহনত, নামাজের জন্য কতটুক মেহনত, কতটুক বল প্রয়োগ করতেছি। অথচ রাসূল বলতেছেন যখন তাদের আশার না, যখন তারা 10 বছর হয়ে যাইব, নামাজ যদি না পড়ো ফাদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো। এটা আগে বলছি, গত সপ্তাহে আলোচনা হয়েছে। আমি আপনি নিজেকে প্রশ্ন করি, শুধু ওয়াজ শুনলে তো লাভ নাই, নিজে যদি পরিবর্তন না হই, পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে শুনলাম, মজা নিলাম, এতটুকুই শেষ। আমি আপনি নিজেকে প্রশ্ন করি, আমার সন্তানের দুনিয়ার উন্নতির জন্য যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ শ্রম, অর্থ তাদের পিছনে ব্যয় করতেছি, পরকালের উন্নতির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমার সন্তানের পিছনে আমি কি পরিমাণ মেহনত, অর্থ, শ্রম ব্যয় করতেছি। এই প্রশ্ন প্রত্যেককে বিবেকের মধ্যে রাখেন, নিজেকে প্রশ্ন করেন। কারণ সন্তান যদি দিনদার না হয়, আজকে আপনি আমার পরিবার দিনদার না হওয়ার কারণে সন্তানগুলা দিনদার হইতেছে না। আমার আপনার পরিবেশ ইসলামিক না হওয়ার কারণে সন্তানগুলাকে শত চেষ্টা করার পরেও ভালো বানাইতে পারতেছি না। বলেন ওই পরিবেশে দায়িকা যে সন্তানগুলা হবে, তাদের আনেওয়ালা সন্তানগুলার পরিবেশগুলা কোথায় যাবে চিন্তা করেন। এই জন্য এই ব্যাপারে খুব দমকে আসছে যে সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে দিনের তরিবিয়তগুলা শিক্ষা দেওয়া, কিভাবে কথা বলবে, কার সাথে কথা বলবে, সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষা দেওয়া যদি না দেই তাহলে কি হবে, যে এই সন্তানের জিন্দেগি অন্ধকার, আর তার জিন্দেগি অন্ধকার হওয়ার কারণে তার ঘর থেকে যারা আসবে তারা আরো অন্ধকার চলে যাবে। এজন্য হাদিসে মুবারাকার মধ্যে আছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান, সে নারী হোক সে পুরুষ হোক, প্রত্যেকের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। আলেম হওয়া ফরজ না, হাফেজ কুরআন হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, আল্লামা হওয়া, এটা ফরজ না। ফরজ হচ্ছে ততটুক ইলম শিখা, যতটুক ইলম শিখলে কোনটা হারাম কোনটা হালাল এটাকে নির্ণয় করে আপনি চলতে পারবেন। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজে কোন ভুল হলে নামাজ হবে না, নামাজে কোন ভুল হলে সাহসাতে দেবে, এগুলা শিখা, এতটুকু শিখার নাম ফরজ। আলেম হওয়া, বড় মাওলানা হওয়া, এটা ফরজ না, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কুরআনুল কারীম মুখস্থ করা কারো উপর ফরজ না, কিন্তু কুরআনুল কারীম দেখে শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত প্রত্যেকটা মুসলমান নরের উপর ফরজ। এই জন্য এই ফরজ যে শুধু বাচ্চাদের জন্য না আমাদের জন্য বলেন? কুরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াতের ফরজ, এটা কি শুধু বাচ্চাদের ওয়াজ না সবার? তো যারা পারেন না তাদের শেখা দরকার না? নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম নাম্বার কারণ হচ্ছে কি, নামাজে অশুদ্ধ করা। নামাজ ভাঙ্গা বুঝেন, এটা আর হইব না, শেষ। ওযু ভাঙ্গার কারণ কয়টি? 7টি। এই 7টির মধ্যে কোনো একটি ফায়দা ওযু থাকে? সবকিছু ঠিক আছে, বায়ু ছেড়ে দিচ্ছেন, ওযু আছে, কোনোভাবে চলবো নামাজে ওযু দিয়া না, আবার নতুন করে করতে হবে, আবার নতুন করে ঠিক করতে হবে। তাহলে নামাজও ভাঙ্গার এরকম 19টি কারণ, তার মধ্যে একটি কারণ, প্রথম নাম্বার কারণ হলো কোরআনে কারীমের অশুদ্ধ তেলাওয়াত। কুরআনুল কারীমের কি বলা? এটা বুড়া, বৃদ্ধ, শিশু সবার জন্য একই নিয়ম। এই জন্য যারা পারে না ইনশাআল্লাহ শিখবো। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম, যে সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। কতটুক শিক্ষা দিতে হবে? যতটুক শিখলে সে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ,
এতটুক সে জানতে পারবে, দিন এবং রাতের মধ্যে পার্থক্য করতে পারবে, ততটুক এলেম শিক্ষা করা আমাদের উপর যেমন ফরজ, আমাদের সন্তানকে শিক্ষা দেওয়া তেমন ফরজ। এটা হচ্ছে 5 নাম্বার। আজকে এটা শেষ করে দিতেছি। এরপরে দেখেন 6 নাম্বার যেটা, সেটা হলো আদব শিক্ষা দেওয়া। আদব তো বুঝেন, আদব বুঝেন না? আজকে আদব বিষয়টাকে আপনাদেরকে বোঝানো কষ্ট হয়ে যাবে। আদব কাকে বলা হয়? বাবা, চাচা, সমাজের মুরব্বী দোকানে বসে আছে, আপনি হচ্ছেন হয়তো আপনার বাবার সন্তান, বাকি যারা আছে তাদের ভাতিজা, তাদের সামনে গিয়ে আপনি ম্যাচ নিয়ে দোকান থেকে একটা সিগারেট নিয়ে ফু করে জ্বালায় দিলেন, মিসাইলের মধ্যে আগুন ধরাই দিলেন। কি ধরাই দিলেন? একটা মিসাইল। এটা আপনার জিন্দেগি ধ্বংস করার মিসাইল। বলেন, এর ভিতরে যদি সামান্য আদব কাজে থাকতো তাহলে কি এই কাজ করতে পারতো? এখন তো সে দেদারসে করতেছে। কেন করতেছে? আপনি শিক্ষা দেন নাই। আমি দেখছি বাপ এবং সন্তান একসাথে মিলা বাবাটা না দেয় ছেলেদের, ছেলে পরে টানে। আমার দেখেন, আপনারা দেখছেন না এগুলা? এখানে যারা মুরব্বী আছেন সবাই দেখছেন, দেখছেন না কেন? গিয়া সবাই দেখছেন। ডাবা ছিল, ডাবা ডাবা আছেন না? আপনারা কি করেন? হুক্কা হুক্কা, আমরা ডাবা বলি। এইটা এই যে এরকম লই আপনারা টানতো, তাই না? মনে করেন জিন্দিগি ফানা ফানা কইরা ওই একজনের টানা আরেকজনের। এখন এই টানা, হুক্কার টানা নাই, এখন গাঞ্জা টানা আছে। কি আছে এখন? এখন এই যে এখানে যারা আছেন এটার সাথে জড়িত অনেকই আছেন, আমি জানি। এটার সাথে জড়িত যত সন্তান এখানে আপনাদের সন্তান আছে, 11 জন সন্তান আমি দেখছি বয়স মাত্র 12 সিগারেট টানে। আর মনে রাখবেন, আগেকার সময় যারা সিগারেট খেত তারা কখনো গাঁজা খাইতো? ইয়াবা তো তখন ছিলই না। আর এখন যে সমস্ত সন্তান সিগারেট খা, সে বাবার সাথে সম্পর্ক নাই তার। এই বাবার সাথে না থাকলে ওই বাবার সাথে 100% ওই বাবার লাগায় আসল বাবারে ভুলে যায়। আমরা দেখছেন না ওই দিন আপন সন্তান বাবারে কুবায় হত্যা করছে নেশার টাকা না দেওয়ার কারণে। এই যে বিষয়গুলা, আপনার সন্তান 12 বছরে কেন সিগারেট ধরবে? আপনি কোথায় থাকেন? আপনার সন্তান দৈনিক 500 টাকা কোথায় ব্যয় করে? খবর নেন। 1000 টাকা কোথায় ব্যয় করে? কেন দেন? 1000 টাকা কি মজা খেয়ে শেষ করতে পারবো? বিরিয়ানি খেয়ে শেষ করতে পারবো? দেখা যাইতেছে একটা ছেলে 1000 টাকা একদিন তার কিছুই হয় না, তার মানে নিশ্চয়ই সে বাবার সাথে সম্পৃক্ত। যাই হোক, যে কথা বলতে যাব, এই জন্য আদব শিক্ষা দেওয়া। এখন আদব নাই কেন? যে মা বাবা তার সন্তানের সামনে সিগারেট টানতেছে, আপন চাচার সামনে আপন বাবার সামনে সে সিগারেট টানতেছে, তার কাছে এটা কোনো কিছুই লাগে না। যে সন্তান দেখে তার বাবা সিগারেট টানে সবার সামনে, ওই সন্তান তার সামনে সিগারেট টানবে না, এটা হতেই পারে? আশ্চর্য লাগে। হুজুর ইমাম সাহেব বসে রয়েছে। কে বসে রয়েছে বলেন? ইমাম সাহেব। ইমামের তো মর্যাদা আমরা বুঝি না। এই যে সেটটা কার চেয়ার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছেন, যদি নবী উপস্থিত থাকতো বসার কারো সমস্যা ছিল? কিন্তু ওই জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, এভাবেই চলবে। কোন অবস্থা, কি একটা অবস্থা, পারে না যে হুজুরের মুখের মধ্যে দোয়া ছেড়ে দিতে। কোন আদবের গোষ্ঠী তার ভিতরে আছে। এই জন্য আদব বা নসিব, বেআদব বেনসিব। যে আদব যত বেশি হবে আল্লাহ তাআলা পরকালে তার মর্যাদা তত বাড়ায়া দিবেন। আর যার আদব থাকবে না তার দুনিয়াও বরবাদ, পরকালে তার আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এই জন্য 6 নম্বর আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা দেওয়া মানে কি জানেন? সন্তানের সামনে অশ্লীল ভাষায় কথা বলা নিষেধ। হাদিসে কি আছে? নিষেধ। সন্তানের সামনে যে সমস্ত আলোচনা করলে লজ্জা ভেঙে যায় ওই সমস্ত আলোচনা করা। সন্তানের সামনে ঝগড়া ফাসাদ, সন্তানের সামনে নিজের স্ত্রীকে গালিগালাজ দেওয়া যাবে না। যদি দাও তাহলে অটোমেটিক সন্তানের মেমোরিতে তোমার গালিগালাজ ট্রান্সফার হয়ে যাবে। পরবর্তীতে এই গালিগালাজ সে বিবাহ করার আগে তোমারে দেবো, তোমার স্ত্রীকে দিবে। বলেন, যখন এটা মেমোরিতে যাবে তখন ছাড়তে হবে না? তখন এই সন্তান কারে ছাড়া জানেন? আগে প্রথম গালি দেয় মা বাবারে। এজন্য সন্তানের সামনে ইসলাম কঠোর ভাবে নিষেধ করছে। সিবাউল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে কাউকে ইচ্ছা করে হোক, ঠাট্টা করে হোক, রাগান্বিত হয়ে হোক, কেউ যদি গালি দেয় তাহলে এটা সে কবিরা গুনাহ করলো। বলেন, কি করলো?
কবিরা গুনাহ করলো, গালি দেওয়া মানে কি কবিরা? এখন আমরা যারা আছি বাতিজা, ওই বাতিজারে কইরা অমুকের ফুলা হাইসা হাইসা গালি দেয়। কি গালি দেয়? অথচ কবিরা গুনাহ সে হাইসা হাইসা করতেছে। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সন্তানকে গালি দেয়, আল্লাহ মাফ করুক, আমাদের এই অভ্যাসগুলো রক্তের সাথে মিশে গেছে, কিন্তু এগুলো কবিরা গুনাহ এবং ভবিষ্যতে সন্তানের জীবন নষ্ট করার একটা বড় মাধ্যম। 7 নাম্বার, সন্তানকে খেদমত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? খেদমত বুঝেন তো? খেদমত বুঝেন? সেবা, 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 সেবা বুঝেন না? এখন এটা উঠে গেছে। আগেকার আপনারা যারা নাতি আছিলেন, আপনারা দেখেন দাদার কি পরিমাণ সেবা করছেন, দাদির কি পরিমাণ সেবা করছেন, আর বর্তমানের নাতিরা কি পরিমাণ করে। বিষয়টা বুঝতেছেন? আগেকার দাদার গরম পানি কে করে দিত বলেন? নাতিরা। দাদা কোথাও যাইবে, তার জামা কাপড় সব গুছাই দিত কে বলেন? এবং দাদার সঙ্গী দাদির সঙ্গী হইতো নাতি নাতক, এটা লাঠির মতো কাজ করত। আজকে আমাদের স্ত্রীরা মডার্ন হইতে হইতে দাদার সাথে মার সাথে নাতিদের সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। একটু খেদমত করার কথা বললে চারদিক দিয়ে ঘুরে মা বলে দেয়, কালকে থেকে সাবধান, তো দাদার সামনে দাদির সামনে করবে। এই কারণে তুমি দাদার ক্ষতি করতেছো এরকম না, ভবিষ্যতে তোমার কপালটাকে তুমি খাইতেছ। এই জন্য বলেন সন্তানকে কি শিক্ষা দেওয়া? খেদমত দাও, দাদির পাও টিপা দাও, যাও মা অসুস্থ, মার পাও টিপা দাও, দাদির সাথে তুমি থাকো। আপনার মেয়ে বড় হয়ে গেছে, একই সাথে থাকেন, দাদির সাথে রাখেন। বাবা মারা গেছে, দাদিকে একাকিত্ব যেন না হয়। এই সন্তানকে দাদির কষ্টটা দেখতে দেন, সেবা করতে দেন। দেখবেন এই মেয়েটা আর কিছু হোক না হোক, স্বামীর ঘরে গিয়ে কোনোদিন এই মেয়ের ব্যাপারে আপনার কাছে কোনো কৈফিয়ত, কারণ সেবা করে তার অভ্যাস হয়ে গেছে। আজকে এই সেবা করে না। আমাদের খুব আশ্চর্য লাগে, আমরা মেয়েদেরকে শিক্ষিত করতে চাইতেছি, আসলে শিক্ষিত করতেছি না। আমাদের সন্তানগুলার ভবিষ্যৎ আমরা নিজেরা হাত দিয়ে কবর দিয়ে দিতেছি। আজকে এই সন্তানগুলা দরুদ শিখতে পারে না। এজন্য সন্তানকে খেদমত শিক্ষা দিবেন। এরপরে যখন পূর্ণ বয়স হবে তাদেরকে বিবাহের বন্দোবস্ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেবেন।